আলু সিদ্ধ বসাই দিয়েছি, ছোট দেশি আলুগুলা, আর সাথে দুই একটা বড় আলু আছে। পরে আলুর ঘাটি রান্না করব এর কারণে। আর এখানে এখন খিচুড়ি বসাই দিব সকালের নাস্তার জন্য। সবজি খিচুড়ি রান্না করে নিব আজকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শীতের দিনে সবজি খিচুড়ি না খেলে হয়? তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। আর এখন শীতের সব সবজি কিন্তু বাজারে উঠে গেছে। তো আমি এখানে বেগুন, বাঁধাকপি, এরপর মিষ্টি কুমড়া, ফুলকপি সব কিছু দিয়েই সবজি খিচুড়িটা রান্না করলাম। তো এই যে রান্নাটা একটু হয়ে আসলে এর ভিতরে কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর সবজি খিচুড়িটা এরকম নরম নরম রাখলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তো আমি একটু নরমই রাখবো সবজি খিচুড়িটা। তো একটু নেড়ে চেড়ে দিলাম ঘি দেওয়ার পর। এরপর এই যে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এখন চুলার জালটা একদম আস্তে করে দিব। এরপর একটু দমে রাখার পর নামিয়ে ফেলবো। তো সকালের নাস্তায় এই তো সবজি খিচুড়ির সাথে বেগুন ভর্তা ছিল, মরিচের ভর্তা, আর ছিল ডিম ভাজা। সকালে নাস্তাটা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য লাউ শাক ভাজি করব। লাউ শাকটা সেদ্ধ করে নিয়েছি, এরপর এখন তেলে দিয়ে দিব। তো তেলে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর পানি ঝরিয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিব। তো শাকটা এখন ভালো মতো ভাজি করে নিব। আর শীতের দিনে লাউ শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কে কে লাউ শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আর এরকম শাকটা সবুজ থাকলে খেতে আসলে বেশি মজা হয়। রান্না করব আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটা খাবার, আলুর ঘাটি। তো এই যে আলুর ঘাটি রান্নার জন্য আমি প্রথমে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথার ভিতর সব রকম মশলার উপকরণ দিয়ে দিয়েছি। তো রুই মাছের মাথা দিয়ে আলুর ঘাটিটা খেতে আসলে বেশি মজা লাগে। এরপর এই যে আলুগুলো আমি ছিলে নিয়ে এখন হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। একদম মিহি করে চটকানো যাবে না, এতে করে ঘাটিটা খেতে অত মজা লাগবে না, একটু আস্ত রাখতে হবে। তো এরপরে এই যে আলুর ভিতর আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এখন আলুটা ভালো মতো কষিয়ে নিব। আর আলুর ঘাটি এর ছোট দেশি আলুর ঘাটিটাই আসলে খেতে বেশি মজা হয়। তো এই যে এখন অনেকটা সময় নিয়ে মশলাটার সাথে আলুটা সুন্দর মতো কষিয়ে নিব। আর মাছ তো আমি কষিয়ে উঠে রেখে দিয়েছি, এই জন্য মাছটা আর কষাইতে হবে না। তো এই যে অনেকটা সময় নিয়েই আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতো রান্নার জন্য পানি দিয়ে দিব। তো আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি, কারণ পরে দেখা যাবে অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর এই যে মাছের মাথাগুলো দিয়ে এখন রান্নাটা করে নিব। মাছের মাথাটা ভালো মতো এর সাথে নেড়ে চেড়ে দিয়ে রান্নাটা করে নিব। তো এই যে বলক উঠে আসছে। তো আলুর ঘাটিটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে দুপুরে এই ছিল রান্না বান্না। তো দুপুরে রান্না শেষ, তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। এরপর সন্ধ্যাবেলায় তো আমি একটু সিঙ্গারা খেতে বসে গেছি। সিঙ্গারা তো আমার অনেক পছন্দ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।